নবী তাকে দেখে নবীর 4টা মেয়ের মধ্যে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কাঁদতেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে, আবার বিনাই কি করে শব্দ করতেছে। নবী নজর করে দেখে, নবী নজর করে দেখে 3টা মেয়েকে নবী চোখ দিয়া দেখলেন, ওরা কাঁদতেছে, জবান খোলা শব্দ করতেছে। আর ফাতেমার দিকে নবী চোখে দেখলেন না, নবী নজর করে দেখে ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে আর কলিজা বয়ে বয়ে রক্ত ঝরতেছে। ইয়ানজুরু বিনূরিল্লাহ, নবী নজর করে দেখেন ফাতেমার কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়া পানি পড়তেছে আর কলিজা রক্ত ঝরতেছে। বারবার ফাতেমা বিড়বিড় করে বলতেছে, আমার দরদের মা মরে গেল, আমার বাবারে কে দেখাশোনা করবে? যে নবীকে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে, এই ভুল কথা কয়। যে নবীরে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করবে। নবীকে মহব্বত করছে আবু তালেব, করেনি? নবীকে মহব্বত করছে আবুল আহাব। যখন নবীর জন্ম হলো তখন আবুল আহাব তার দাসীকে কি করে দিল? আজাদ করে দিল। জানেন, খালি দাসী যে বলছে, মুরব্বী আপনার আব্দুল্লাহ তো আগেই মারা গেছে, আব্দুল্লাহর বইয়ের পেট থেকে চাঁদের বরণ ফুটফুটে একটা পুত্র সন্তান আছে, এই কথা শোনার সাথে সাথে আবুল আহাব বলল, যা তোকে আমি মুক্ত করে দিলাম। দেখছেন, নবী হওয়ার খুশির খবর আবুল আহাব একটা দাসীক মুক্ত করে দিল। আবার সে আবুল আহাব সম্পর্কে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের হাত কি হোক, ধ্বংস হয়ে। যে হাত দেয় দাসী মুক্ত করছে, ওই হাত আবার ধ্বংস হওয়ার কারণ হলো নবীরে শুধু মহব্বত করলে হবে না, নবীকে ইত্তেবা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু তালেব নবীরে মহব্বত করছে, এত মহব্বত করছে নিজে না খাইয়াও নবীরে খাওয়াইছে। 2.5 বছর নবীকে মক্কার কাফেরেরা গৃহবন্দী করছিল। কি বন্দী? গৃহবন্দী বোঝেন? ঘরের মধ্যে বন্দি করে রাখছে, বাহিরের আলো বাতাস পানি একটাও নেওয়া যাবে না। তুমি যদি ওই আল্লাহর ধর্ম বাদ দিয়ে আমাকে বাপদাদার ধর্মতে আসা পারো, তাহলে আমাদের শাসি তুমি থাকবে। নবী বললেন, আমি আল্লাহকে ছেড়ে তোমাদের কাছে যাওয়ার পারবো না। তখন তাকে গৃহবন্দী করলেন, যাকে জেল দিল, মারাত্মক জেল। এখনকার জেলের মধ্যে তাও খাবার আছে, আছে না নাই? খাবার আছে। দেখেন জেল খাটা সব মৌলানারা বার হচ্ছে, ভালোই তো দেখা যাচ্ছে। আমির হামজা আগে চিকুনাই ছিল, এখন মোটা হয়ে গেছে, তার মানে খাওয়া আছে। হ্যাঁ, আমি তো হিসাব ছাড়া গেছি। তো ব্যাপারটা হলো, বাংলাদেশের জেলখানার মধ্যে কিন্তু মজা আছে। মজা কি জানেন? এই চাপ নেই, ভিতরে গেলেও আপনাদের মতন ভক্ত মানুষ পাওয়া যায়। অনেকে আছে হুজুর, ওরা না খায় হুজুর খিলেই। একজন আসে কয় হুজুর মাথা টিপা দেয়, আর একজন কয় পাও টিপা দেয়। এই এত টিপা লাগবে না, এই রে, বাহিরেও যেমন হুজুর, ভিতরেও তেমন হুজুর। কিন্তু আল্লাহর নবীকে 2.5 বছর বন্ধ করলো, এইটা হলো কঠিন জেল। ওই জেলে আবু জেহেল আবুল আহাবকে বললেন, তুমি তো আমাকে দলের লোক, তুমি আমাকে সাথে থাকো। আবু তালেব বললেন, দরকার হলে গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমার এতিম ভাতিজাকে আমি ছাড়ব না। এখন বলেন মহব্বত কম না বেশি? তারপরেও কি জান্নাতি? আরে এখানে বোঝা গেল নবীর শুধু ভালোবাসি ভালোবাসি মহব্বত করি, কেমনি যাব মদিনায়, মুখো থামার দাড়ি নাই, এই মিথ্যা ভালোবাসা দিয়া নবীকে ইত্তেবা করা যাবে না। ইত্তেবা শব্দের অর্থ হলো নবীকে অনুসরণ করা লাগবে। এজন্য সকলে আমার সঙ্গে, যুবকেরা তোমরা সবাই একটু আমার সঙ্গে বলো, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এমন একজন নবী আল্লাহ আমাদের দিয়েছেন, খুশি না বেজার? তাহলে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা হলো মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার এই আয়াত বলছেন, এটা মরে গেলে না, মানুষের মুখে শোনা যায়, মরে গেলে, বাইসে থাকতে কেউ এটা কয় না।
আর একটা আয়াত, মরার খবর শুনলে আমরা সকলে কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই দুইটা আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সব সময় কই না, মরার পরে কই। আমি আজকে আপনাদের সামনে, জীবিত মানুষদের সামনে এই আয়াতগুলো আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী 13 বছর মক্কায় ছিলেন। মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছর কলেমার দাওয়াত দেয়া মুসলমানের সংখ্যা কত? তার মধ্যে 17 জনকে মক্কার কাফেররা হত্যা করল। 320 জনের মধ্যে 17 জনকে হত্যা করার পরে নবীর সাহাবী থাকলো মাত্র 303 জন। জোরে কোন কয়জন? তাহলে 13 বছরের লাভ হলো 320, 17 গেল, থাকলো 303। আল্লাহর হুকুমে এই 303 জন সাহাবীকে নিয়ে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে কোন কি করলেন? যে এখানে থাকে তো বার বরকত কিছুই হচ্ছে না, বরং যে কয়টা হচ্ছে তারই মধ্যে আবার মারতেছে। তো হুজুর আপনি আর মক্কায় থাকেন না, মক্কার পরিবেশ খুব একটা ভালো না। মক্কার পরিবেশ কি না? খুব একটা ভালো না, আপনি হিজরত করেন। আল্লাহর হুকুমে নবী কিন্তু মক্কা থেকে মদিনায় গেছে, কিন্তু বাংলাদেশের একজন লেখক উনি মরে গেছে। এখন আল্লাহর ঠিকানা কি করবে আল্লাহ ভালো জানে। নাম হলো হুমায়ুন আহমদ। নাম কি? হুমায়ুন আহমদ। উনি পোকামাকড়ের ঘর বসতি একটা বই লিখছে, উপন্যাস। সেই উপন্যাসের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবী বলে নাই, বলেছে মুসলমানের নবী। কার নবী? মুসলমানের নবী কাফেরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় পালায়ে গেলেন। আপনারা যারা নাউজুবিল্লাহ কবেন না, মনে হচ্ছে আপনারা হুমায়ুন আহমদের লোক। আপনারা বলেন তো, আমাদের নবী খালি মুসলমানের নবী? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে না? আপনার বলেন তো, নবী দুনিয়াতে আসার 5 বছর আগে, কয় বছর? 5 বছর আগে আব্রাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করে বেড়াচ্ছিল। কাবা ঘর হস্তি বাহিনী লিয়া, কি লিয়া? হাতি লিয়া আইছিল কাবা ঘরে মিসমার করে দিবে, মাটির সাথে মিশা দিবে। সেটা কি নবী তখন আইছিল দুনিয়া? নবী আসার 5 বছর আগে। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে মাটির সাথে মিশা দিল। কোনো মানুষ লাগলো না, একটা পাখি। তয়রান আবাবিল। তয়রান মানে পাখি, আবাবিল মানে পাখির নাম। আচ্ছা, এখন বাইতুল মুকাদ্দাস এটাও তো আল্লাহর ঘর। কার ঘর? তাহলে ইহুদিরা সে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া পেশাব করতেছে, বাইতুল মুকাদ্দাসের জুতা পায়ে মুসলমান সেজদাত আছে গুলি করে মারতেছে, তো আল্লাহ কিছুই করতেছে না। তার মানে কি? আল্লাহ কিছু না করার কারণ হলো তাইফের ময়দানে আল্লাহর নবী দোয়া করে বলেছেন, আল্লাহ আমাকে যদি গোটা বিশ্বজগতে রহমত স্বরূপ প্রেরণ করেন, তাহলে আমার দোয়া হলো কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে আপনি তাদেরকে ধ্বংস করবেন না, বরং তাদেরকে হেদায়েতের সুযোগ দিবে। আল্লাহ কয়, নবী গো আপনার এই দোয়া কবুল করলে তো আসলেই বিপদ। যারা আপনাকে পাথর মারলো, আমি তাইফের পাহাড় তাদের মাথার উপর মাইরা তাদেরকে শূন্য বিশূন্য করব, আর আপনি বলতেছেন ধ্বংস না করে তাদেরকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের সুযোগ দিবেন। নবী কইল, আল্লাহ যদি আপনি আমাকে খুশি করবার চান তাহলে ধ্বংসের চাইতে হেদায়েত দেন। আজকে নবী এই দোয়ার কারণে ইসরায়েল ইহুদির বাচ্চারা বাঁচে যাচ্ছে। জোরে করে কথা ঠিক করে এই দোয়া। তাছাড়া আল্লাহর রাগ নাই। আব্রাহা বাদশাহ যেমন ধ্বংস করছে, এই শালা করবো তেমন ধ্বংস করতো। কিন্তু ভাগ্য গুণে আমরা একটা নবী পাইছি ভাই,
যেই নবী শুধু মুসলমানের নবী না, যেই নবীকে আল্লাহ গোটা বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেই নবী আমাদের নবী, সেই নবীর নিয়ে হুমায়ুন আহমদ কইছে মুসলমানের নবী কাফের বেঈমানদের ভয়ে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় পালায়ে গেছে। আপনারা বলেন পালায়ে গেছে না হিজরত করেছে? হিজরত। এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তাহলে শয়তান নাম কি দেখছেন? হুমায়ুন আহমদ। নবীর এক নাম কিন্তু আহম্মদ, একটা হলো মোহাম্মদ, একটা হলো, দেখছেন ওর নামের শেষে আহম্মদ লেখা। আমাদের নবীর নামে কত বড় বেয়াদবি করছে। 303 জন সাহাবী নিয়ে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় আসার পরে নবী মক্কার ইসলামকে মূলে রেখে ইসলামকে সাইজ করলেন। জোরে কোন কি করলেন? কারণ মক্কায় ছিল নবী ইমাম আর নেতা ছিল আবু জেহেল। মক্কায় নেতা ছিল আবু জেহেল আর ইমাম ছিল আল্লাহর নবী। যেমন বাংলাদেশে ইমাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া আর নেতা হলো আবু জেহেলের গোষ্ঠী। একই অবস্থা। তখন মক্কার অবস্থা আর এখন বাংলাদেশের অবস্থা একই। একটা জায়েদ খানের মতো লুচ্ছে ইমামদেরকে শালা কষে, ধরে কন কন এই শালা ইমামেরা। যদি আজকে আপনাকে এমপি কোনো মসজিদের ইমাম হতো তাহলে জায়েদ খান শালা বলবার পারতো? এ কথা কন না কেন? কেন পারতো না? কারণ প্রত্যেকটা এমপিরাই হলো খালি এমপি না, এই 2 উপজেলার মধ্যে সবচাইতে ভালো মডেল মসজিদের তারা খতিব ইমাম। তাহলে জায়েদের মতন লুচ্চা হুজুরদের গালি দিবার পারতো না? কথাটা কি আমার বুঝতে পারলেন? আমি একটু অ্যাঙ্গেলে মার দিয়ে দিলাম, আপনারা পরে বুঝালেন। অনেক কথা ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে মারা লাগবে। যখন ঠিক কিনা পরে আপনারা বুঝবেন হুজুর কি খবর চাইছিল। তাহলে মক্কার নেতার নাম আবু জেহেল, ইমাম হলো আল্লাহর নবী। ইসলামের প্রসার হয় নাই। নবী মদিনাতে গিয়া আবু জেহেলের মতন মানুষকে আর নেতৃত্ব দিলেন না, বরং তিনি নেতা হইয়া মসজিদের ইমামতি করা শুরু করলে। মদিনার যায় নেতাকে আল্লাহর নবী, ইমামকে আল্লাহর নবী। আর মক্কাতে নেতা আবু জেহেল, ইমামকে। আজকে আমরা বাংলাদেশে বক্তারা যতই ওয়াজ করি এই হাফিজি মাদ্রাসার জন্য টাকা আদায় করা লাগবে। যতই ওয়াজ করি টাকা আদায় করা লাগবে, কারণ এই মাদ্রাসা চালাবার গেলে আপনাদের বাপ মা জান্নাত থুয়া টাকা লিয়া তারপরে চলার লাগবে। জোরে করার কথা ঠিক কি না? কিন্তু এই 90% মুসলমানের দেশে প্রাইমারির জন্য কোনো টাকা আদায় করা লাগবে না। কারণ আবু জেহেল মার্কা তারা জানে আমরাও শয়তানি শিক্ষার উপর টাকা ঢাল। এখন যদি কোরআনী শিক্ষার উপর টাকা দেওয়া হয় তাহলে আমাদের মতো আবু জেহেল শয়তানি আর দুনিয়াতে চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা করা লাগে ছায়া চিনতে। আমাকে হুজুর এর আগে যখন আইছিলেন তখন এরকম বিল্ডিং দেখছিলেন? আমি না বাবা, টিনের ঘর রে। দেখছেন এলাকার মানুষ এত দান করে, এ যে খালি কাগজটা বসে আছে মরক। সুবহানাল্লাহ, আসলেই তাই। কলজা ভরা যায়। আপনাকে এলাকার সমস্ত বিপদ আপদ মুসিবত গজব এই মাদ্রাসার কারণে আল্লাহ দূর করে দিবে। ধরে কোন আমিন। এমনকি যারা মরে যায় কবরের মধ্যে আছে ওরা খালি উঠবার পারলে, বুঝলেন, আপনাকে গলাতে এসে চাপে ধরে গালতে একটা সময় দিত, তোরা আর যা করিস বাবা একটা কবর আযাব মাফ করে। ভাইজান, আল্লাহর নবী দীর্ঘ 8 বছরে মদিনায় রাষ্ট্র গঠন করলেন এবং হিজরি সালের 8ম বৎসরে হিজরতে যাওয়ার 8 বছর পরে, ধরে কোন কয় বছর? 8 বছর পরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। সাহাবীরা বলতে তো হুজুর আমরা কি জন্য মক্কা যাচ্ছি? রাসূল বলে অত কথা নাই, চলো যাই। 10,000 সাহাবী নিয়ে যখন মক্কার দিকে রওনা দিছে, এই খবর
মক্কার কাফেররা শোনার পরে মনে মনে চিন্তা করে, যাই যেমন তার চিন্তাও তেমন। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আজকে 10,000 সৈন্য নিয়ে, যখন আসলে সৈন্য নিয়ে না, নবী সাহাবি নিয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আর ওরা কয় সৈন্য নিয়ে। কারো হাতে তরবারি নাই, কারো হাতে কোনো কিছু নাই, খালি লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, একটাই অস্ত্র। সে অস্ত্রের নাম কি? আল্লাহ। লিল্লাহে তাকবীর, নবী খালি বলেছেন পাও একটু লাগে লাগে হাঁটবে আর তুলে তুলে মারবে। লাগে হাঁটতে তুলে মারবে, আর কিছু করা লাগবে না। আর তকবীর খালি মুখ ঠিক থুবে। ওরে বাবা রে, ওরা ওটা দেখে বাড়ি ঘর ছাড়িয়া, বুঝলেন? হাই ভাই, আজ যা পিটুল হবি রে। বাড়ি ঘর ছাড়া সব পাহাড়ের গোয়ার মধ্যে লুকেছে। আল্লাহ তাআলা বিনা যুদ্ধে মুসলমানদেরকে মক্কা বিজয় দিয়ে ঘোষণা করলেন। ইজা পড়েন, ইজা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যুদ্ধ হলো বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে। যে মক্কা ছেড়ে নবী গেছিলেন রাত্রেবেলায়, সেই মক্কা দিনের বেলায় আল্লাহ মুসলমানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবেদের মধ্যে একজন আবার খুব রাগী, বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে নরম হলো আবু বকর, আর সবচাইতে গরম হলো হযরত ওমর। ওই আবার ওই জুব্বার মধ্যে করে তরবারি আনছে, ওটা আবার রাসূল জানে না কার মধ্যে আনছে। রাসূল কিন্তু বলছে তরবারি নিয়ে যাওয়া হবে না। হযরত ওমর আবার এই জুব্বার মধ্যে, সেই মোটা জুব্বা তো এরই মধ্যে পিছে পিছে থসে, এই তরবারি বার করে ওমর ফারুক ঘোষণা দিল, মক্কায় যারা যুদ্ধ অপরাধী আছে এই কয়টাকে আমি শেষ করব। কি অপরাধী? যুদ্ধ অপরাধী যারা আছে এই কয়টাকে আমি শেষ করবো নবী জানার আগেই। উনি 4 জনের নাম হযরত আলীর কাছে বললেন। কয়জনের নাম? 4 জন যুদ্ধ অপরাধী। তার মধ্যে একটা হলো আবু সুফিয়ান, আর একটা হলো হিন্দা, নবীর চাচা আমির হামজার কলজা চাপা খাচ্ছে এই হিন্দা। আর একটা হলো আবু জেহেলের বেটা, উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিল, তার নাম হলো একরামা। এর নাম কি? একরামা। আর একটা হলো ওহাসি। ওহাসি বোঝেন? যাই বর্ষা নিক্ষেপ করে আমির হামজাকে ধরাশায়ী করছিল। এই 4 জনকে হযরত ওমর হত্যা করবে। কথা প্রসঙ্গে যখন কথাটা নবীর কাছে গেল, আল্লাহ নবী ওমরকে ডাক দে, বলে ওমর, মনে হয় তোমার জুব্বার মধ্যে কিছু আছে। ওমর আলী রে, কে রে আলী? এই খবর নবীকে দিছে। আলী বলতেছে, ভাই ওমর, আপনি জানেন না, নবীর সাথে একজন ফেরেশতা থাকে সব সময় রে, খালি খোঁজ খবর দেওয়ার জন্য। এর নাম হলো জিবরাইল। জোরে কারণ সুবহানাল্লাহ। আমরা 2 ভাই তখন গল্প করছি, মনে হয় ফেরেশতা শুনে নবীর কাছে আসা কষে। আল্লাহ নবী বলেন, ওমর তরবারি বের করো। ওমর ফারুক তরবারি বের করে নবীর কাছে জমা দিলেন। নবী তরবারি হাতে নিয়ে বললেন, মুসলমান তরবারি রাখতে পারে তো সব জায়গায় ব্যবহার করতে পারবে না, জায়গা মতো তরবারি ধরা লাগবে। সুবহানাল্লাহ। তাই বলে মনে করেন খালি তসবিহ নিয়ে থাকলে হবে না, হাতত একটা লাঠি থোয়া লাগবে। ঠিক কিনা কম? লাঠি থোয়া লাগবে না? এখন যে হারে কুত্তে মানুষের ধরতেছে ভাই, এক ফকির আমার কইছে, হুজুর এই কুত্তাগুলো ভিক্ষা করবার গেলে আমাকে ব্যাগ পর্যন্ত কামড়া ধরে। মানে এমন কুত্তা হচ্ছে, ব্যাগত মারে কামড়, এক কামড়ে চাউল সব পড়ে যায়। তো হুজুর এত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ভিক্ষা করি, কাম তো হচ্ছে না। আমি ফকিরকে বললাম, ভাই ব্যাগের সাথে একটা লাঠি ধরে। লাঠি কেন? যখনই কুত্তে আসবে একটার 5 হাত বাড়ি দিলে ওই কুত্তে, সব কুত্তা কবি ওই ফকিরের কাছে যাইস না, ওর হাতত কিন্তু লাঠি আছে। তোর এখন কথা ঠিক কিনা? তো অজগবিজান মারিস না, ব্যাগত কামড় দিবার আলে মারিস। আজকে আমাদের মানুষের ভিতরে এরকম কিছু কুত্তে আছে না নাই? তোর এখন আছে না নাই?
ওদেরকে সাইজ করবার গেলে সবসময় মারা লাগবে না। যখন ওরা আপনার ঈমান আমলকে হরণ করতে আসবে তখন আপনাকে দরকার হলে তরবারি বের করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ওমর তুমি যাদেরকে হত্যা করার নিয়ত করেছো, এত বড় বিজয় আল্লাহ আমাকে দান করলো, এই বিজয়ের আনন্দে আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা বিজয় মানুষের মন বড় করে না ছোট করে? আর আমাদের বাংলাদেশ বিজয় হওয়ার পরে 42 বছর পর এরকম ধরে ধরে আবার ফাঁসি দেওয়া লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় অপরাধ করছে, এখন এসে কাম সারতেছে। হাই রে রাগ ভাই, বিজয়ের একটা আনন্দ আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সাউন্ড কো এটা দিলি সাউন্ড হবে কে গেল আপনি? আমি কি আজকে নতুন ওয়াজ করতেছি কেন? ওয়াজের বয়স আমার 38 বছর। আমার অ্যালার্জি আছে রে পাগলা, এটা কামড় দিলে খালি কান চুলকাবে। আমি কোনো মসজিদেও এটা মুকুট দিই না, দরকার হলে চিল্লা চিল্লা করি। আমার কথাকে আপনার শুনতে পাচ্ছেন? এই মেয়ে মানুষ আশা লাগবি কেরা? হ্যাঁ, ইয়াসার রাদিয়াল্লাহু আল্লাহ বললো, হুজুর আমি ঈমান গ্রহণ করছি, আমার ঈমান গ্রহণ করার কথা শুনে আমার বউটাও ঈমান গ্রহণ করবার চায়। বউয়ের নাম হলো সুমাইয়া। বউয়ের নাম কি? সুমাইয়া। তো হুজুর আমি কি করব? আমার বউকে কি আপনার কাছে নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলমাটা তোমার বউয়ের কাছে বলে দিলেই তোমার বউ যদি গ্রহণ করে তাহলে হবে। তোমার বউকে আর নবীর কাছে আসা লাগবি না। খাস কথা, এই মেয়া মানুষগুলো আশা লাগবে। আপনার মরদরা ঠিক মতো শুনবেন, ওইটা যায় আপনার আবার রিলে করবেন। বদরুল আজকে এই কয়ে গেল, তখন বলবি তুমি মিশে মিশে বলতিস। এই জন্য ওরা আসে, কিন্তু শুনবার পায় না। হয়েছে হয়েছে। যাই হোক, আপনারা তো আমার কথা বুঝতেছেন। ওদিকে একটা হরণ দাও, তাহলে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ফারুক বলতে তো, হুজুর আপনি আমার তরবারি কাড়ে নিলেন, আপনি আমার কাছ থেকে তরবারি নিলেন, আপনি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু একটা কাম আমি করবার চাই। নবী বললেন, তুমি আবার কি কাম করবা? বলে, মক্কা বিজয়ের আমরা আনন্দ মিছিল করব। মক্কা বিজয়ের কি মিছিল? আনন্দ মিছিল করব। তা আল্লাহ রাসূল বলে, ওমর তুমি মক্কা বিজয় করছো না আল্লাহ দিছা? উমর সুম করছে, না হুজুর আল্লাহ তো আল্লাহ বিজয় দিল, আর তুমি আনন্দ মিছিল করবা কেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি যে আনন্দ করবার চাও, এই আনন্দ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করো। আমরা মুসলমানের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে। 10,000 সাহাবী, সকলের ভিতরে একটু আনন্দ মিছিল করার নিয়ত। এমন সময় নবী দেখলেন, এদেরকে আনন্দ থেকে মুক্ত করার জন্য, বের করার জন্য উপায় কি? নবী তাকায় দেখে জান্নাতুল মাওয়া নবীকে ডাকতেছে। জান্নাতুল মাওয়া হলো মক্কার সবচাইতে বড় গোরস্থান। নবী তাকায় দেখে জান্নাতুল মাওয়া মক্কার সবচাইতে বড় কবরস্থান। আল্লাহর নবীকে ডাকতেছে, ওগো নবী, এতদিন পর মদিনা থেকে মক্কায় আসলেন, আমরা কবরের ঘরে ঘুমায় আছি, আপনি কি একটা বারও আমাদের খবর নিবেন না? যেরকম সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই না ভাইজান, আমাদের বাড়ির পাশের কবর, আমাদের বাপ মা দাদা দাদি আপনজন, সবচাইতে আপনজন কবরের মধ্যে শুয়ে আছে, আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওগো নবী, আপনি যদি কোনো কিছু দেখতে চান তাহলে আপনি চোখ বন্ধ করেন,
গোটা দুনিয়া আমি আপনার সামনে হাজির করে দিব। কারণ প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ এমন একটা চক্ষু দিছে, এজন্য ছোটোবেলায় আমরা লেখাপড়া করতে পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে মিত্র। মিত্র মানে হলো চোখ। চোখ কিন্তু দুইটা না, প্রত্যেকটা মুসলমানের চোখ হলো কয়টা? তিনটা চোখ। এই তো ব্যারাম শুরু করলো রে, মাইকের এরকম ভ্রমণ করলো হবি, তাই সাউন্ড তো খুবই ভালো আছে রে বা। তো মহিলার জীবন আমাকে কাম ছাড়বো, আশ্চর্য কথা। আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। কি এক ঝামেলা রে বা। এত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হচ্ছে, বুঝবার পারতেছে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে চোখ কয়টা? জোরে বলেন। আমাকে কয়টা? এই দুই চোখ দেখেই তাহলে এত সুন্দর বাড়ি রে, আরে যদি এইরকম একটা বাসা বানাবার পারতাম রে। আর তৃতীয় চোখ থাকলে দুনিয়ার বাড়ির দিকে কখনোই নজর যাইতো না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে ওই বাড়ির খবর নেওয়ার বেশি চেষ্টা করতাম। যখন ঠিক কিনা? এই জন্য একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, যুবকেরা তোমরা সবাই বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই একটু সত্য কথাটা গুনগুন করে গানে বলেন। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আল্লাহ নবী বললেন, রে আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ার সর্বশেষে যেই মানুষটা দুনিয়া থেকে কবরে যাবে, ওই মানুষটাকে দুনিয়ার হায়াতে 50,000 বছর থাকা লাগবে। নবী ঘুম থেকে চেতন পায়। নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূল বলে, খাদিজা আমি নবী ঘুমাই, আপনি এমন করে কান্দেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে তাকে যদি কবরের ঘরে 50,000 বছর থাকা লাগে, ওগো নবী ওই অন্ধকার ঘরে আমি খাদিজা কেমনে থাকবো? ওই কবরকে নিয়ে চিন্তা করলে আমার চোখে আর ঘুম ধরে না। হুজুর, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বালিশ বিছানা নাই, অন্ধকার কবরে এত 1000 বছর কেমনে থাকবো গো নবী? সঙ্গে সঙ্গে নবী খাদিজাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে খাদিজার কবর একটা চুমা দে, বলে, খাদিজা এমন করে কবর নিয়ে কান্দো না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যদি তুমি সম্পর্ক করতে পারো, আল্লাহ তোমার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। মারাত্মক কথা। ঈমান গ্রহণ করার পরে, ঈমানের আগে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আগে ঈমান গ্রহণ করা লাগবে। ধরে কোন কি গ্রহণ করা লাগবে? ঈমান গ্রহণ করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে আল্লাহ, জবানে বলতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। রে যুবকেরা মনোযোগ দা শোনো, কলিজার মধ্যে শুধু জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, ওই আল্লাহর ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ও খাদিজা, যদ্দূর জানি, আমি নবী বলতেছি, আমি যদ্দূর জানি
ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার বলেন কবর যদি জান্নাত হয় তখন 50,000 বছর কি আর 1 লাখ বছর কি সমস্যা আছে? এখন সমস্যা আছে। ইমাম গাজ্জালী বলেছেন প্রত্যেকটা মুমিনের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। হয় তাকে জান্নাতে নিয়ে যাবে, নয় জান্নাত আল্লাহ তার কবরে পাঠিয়ে দিবে। এই জন্য আমরা বলি জান্নাতের টুকরা। রাসূল তো 2টা গোরস্থান বানাইছে, একটা হলো জান্নাতুল বাকি আর একটা হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নামের আগে জান্নাত দিছে। জোরে কোন কি দিছে? গোরস্থান তো গোরস্থান, এবার জান্নাত কি? জান্নাতুল বাকির মধ্যে যিনি ঘুমায় আছেন তিনি হলেন নবীর কলিজার টুকরা ফাতেমা, আর জান্নাতুল মাওয়ার মধ্যে যিনি শুয়ে আছেন তিনি হলেন নবীর দরদের বিবি খাদিজা, যিনি হলেন ফাতেমার মা। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে, আপনার কথা আমার বিশ্বাস হয়। নবী বলেন, তাহলে কি কান্না বন্ধ হলো? খাদিজা বলে, হুজুর, আমার কান্না বন্ধ হবে, আর কোনোদিন আমি কবর নিয়ে কানবো না, যদি আমার 3টা চাওয়া আপনি পুরা করতে পারেন। জোরে কোন কয়টা? 1 নম্বর চাওয়া হলো, সর্বপ্রথম কোরআনে আয়াত নাযিল হয়েছে ওই গাড়ি হীরার ভিতরে, ওই গাড়ি হীরার মধ্যে যেই জুব্বা নিয়ে আপনি 3 বছর সাধনা করলেন, আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটা যদি আমার কাফনের কাপড় বানায় দেন তাহলে আর আমার কোনো টেনশন নাই। কারণ হুজুর আমি জানি ওই জুব্বা আপনি এসে খুলে রাখছেন, আর কোনোদিন পরেন নাই। ওই জুব্বা করা অবস্থায় জিবরাইল আপনাকে বারবার বলেছিল একরা একরা একরা, কিন্তু আপনি যখন পড়তে পারেন না তখন জিবরাইল বলে, আল্লাহ যার ওপর আপনি কোরআন নাজিল করবেন সে তো পড়বারই পারে না, আমি তারে কেমনে পড়াবো? আল্লাহ কয়, জিবরাইল আমার দোস্তকে বুকের মধ্যে নিয়ে চাপ দে, আমি আল্লাহ আরশ থেকে তাওয়াজ্জু দিলাম। ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দেয়, ওই চাপে আল্লাহ তাআলা আরশ থেকে তাওয়াজ্জু দিয়ে বলে, নবী গো, এমন একটা বাণী আপনার কাছে পাঠালাম, এই বাণী হলো আমি আল্লাহর বাণী, আপনার জবান থেকে কেন বের হবে না? বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে আপনি পড়ে। সুবহানাল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, ওই জুব্বার কোনদিন আপনি পড়লেন না, আপনি যত্ন করে রাইখা দিয়েছেন, আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়ে, হুজুর আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো নবী, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, ওই সময় 2টা ফেরেশতাকে আল্লাহ কবরে পাঠায় দিবে, 3টা প্রশ্ন করবে, আমি খাদিজার কি যোগ্যতা আছে গো নবী ওই 3টা প্রশ্নের উত্তর দিবার? ওগো নবী ওয়াদা দেন, মুনকির নাকির যখন প্রশ্ন করবে আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা, ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিছেন। জোরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো, আমরা সকলেই জানি সম্মান সূচক নাম, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কান সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ের মধ্যে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কাঁদতেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে, আবার বিনাই কি করে শব্দ করতেছে। নবী নজর করে দেখে, নবী নজর করে দেখে 3টা মেয়েকে নবী চোখ দিয়ে দেখলেন, ওরা কাঁদতেছে, জবান খোলা শব্দ করতেছে। আর ফাতেমার দিকে নবী চোখে দেখলেন না, নবী নজর করে দেখে ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে আর কলিজা বয়ে বয়ে রক্ত ঝরতেছে। ইয়ানজুরু বিনূরিল্লাহ, নবী নজর করে দেখেন ফাতেমার কান্নার কোনো শব্দ নাই, দু চোখ দিয়া পানি পড়তেছে আর কলিজা রক্ত ঝরতেছে। বারবার ফাতেমা বিড়বিড় করে বলতেছে, আমার দরদের মা মরে গেল, আমার বাবারে কে দেখাশোনা করবে, আমার বাবারে কে দেখাশোনা করবে। আমার মা যতদিন ছিল আমার বাবাকে নিয়ে আমাদের কোনো টেনশন হয় নাই, কিন্তু মা তো মরে গেল রে, আমার এতিম বাবারে কে দেখাশোনা করবে। কেউ মরে গেলে তার শূন্যস্থানে কে আসবে, এটা চিন্তা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 3 মেয়ের এই চিন্তা নাই। 3 মেয়ের চিন্তা হলো মা মরে গেছে, আহারে মা নাই, কিন্তু ফাতেমার চিন্তা হলো আমার বাবাকে দেখাশোনা করবে কে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা নবী, গর্ভে থাকতে মরছে পিতা নবী, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। 4টা মেয়ের মধ্যে নবী ইশারা করলেন, ফাতেমার দিকে হাত মারলেন। ফাতেমা নবীর কাছে আসলেন, নবী আমার ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, মা তোর মা আমাকে ছাইরা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তোর মা যাবার আগে আমার 2টা ওসিয়ত করেছে। ফাতেমা বলো, বাবা কি ওসিয়ত করছে? বলে 1 নম্বর ওসিয়ত হলো তোর মারে গোসল করাতে হবে, তুই একাই গোসল করাবি মা, তোর অন্য কোনো বোনকে সঙ্গে নেওয়া যাবে না। তোর মা বলেছে ফাতেমা শুধু আমারে গোসল করায় দিবে, একা একা আমার ফাতেমা আমারে গোসল করাবে। আল্লাহ নবী বলে, ফাতেমা রে তোর মা 2টি ওসিয়ত করেছে, তোর মাকে তুই কাফনের কাপড় পরাবি, দুনিয়ার অন্য কেহ তোর সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে বাদ দিয়ে আমি একাই শুধু মারে গোসল করাবো, একাই মারে কাপড় পরাবো। রাসূল বলে, ফাতেমা আমি তোরে চিনি না, তোর মা তোরে চিনেছে। সব সময় খাদিজা বলতো, কুলসুমা ওই পাড়াত বেড়াবার গেছে, জয়নাব বলে পাশের বাড়ির গেছে, রোকেয়া বলে ঘুম পাড়তিছে। এখন খাদিজা বলে, ফাতেমা লব্বাইক, জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, আমি যখনই ফাতেমা চাইছি সঙ্গে সঙ্গে ফাতেমা লব্বাইক করে দাঁড়িয়ে গেছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ গভীর রাত্রে একদিন আমার ঘুম ভাঙে গেল, আমি আপনার কাছ থেকে চুপি চুপি ফাতেমার ঘরের দিকে গেলাম। ওগো নবী, যেদিকে ফাতেমার ঘরের একটা জানলার পাল্লা খোলা, ওই পাল্লা দিয়ে তাকায় দেখি ফাতেমার গোটা দেহ আল্লাহ নূরের চাদরে আবৃত করা হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মেয়েটাকে আল্লাহ এত ভালো কেন বাসেন? রাসূল বলে, খাদিজা তোমার মেয়েকে আল্লাহ ভালোবাসার কারণ হলো তোমার মেয়ে সাধারণ মেয়ে না, তোমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দেবে। সেদিন থেকে খাদিজার বড় লোক, আমার মেয়ে যদি আমাকে গোসল করায় দেয়,
আমার মেয়ে যদি কাফনের কাপড় পরায় দেয়, আপনারাও মরার আগে ওসিয়ত করবেন, কোনো বেনামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে, কোনো বেনামাজি যেন আমার কাফনের কাপড় পরাবার না পারে, কোনো বেনামাজি আমার যেন গোসল করাবার না পারে, কোনো বেনামাজি আমার জানাজায় যেন হাজির না হয়। যদি জানাজায় মানুষ কম হয়, জোহরের পরে জানাজা হবে, সবাই জোহরের নামাজ পড়ে আপনার জানাজায় হাজির হয়েছে। অল্প মানুষের জানাজায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু জোহরের পরে জানাজা হবে, শালারা জোহর পড়েনি, ওরা জানাজাত হাজির হবে। আপনারা বলেন তো, যারা জোহর বাদ দিয়ে জানাজায় হাজির হলো, এরকে রেজাল্ট কি? খালি খারাপ। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। তার মানে আপনার জানাজায় একটা কাফের খারাপ আছে, কাফের, ডাহা কাফের। বাইনাল আবদি আল কুফরি তর্ক সালাত, বান্দার কাফের মতো পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। ও তুমি জানাজা পড়বে, তুমি ফরজ পড়বে না? কোনো বেয়ানামাজি, কোনো শালা বেয়ানামাজি এ গোরস্থানে যেন কবর খুলবা না পারে। আপনাদের গোরস্থানে কবর কারা খোঁড়ায়? এই বেলাল ভাই, যাক আলহামদুলিল্লাহ। যারা কবর খোঁড়ে এরা যেন বিড়ি সিগারেট ধরাবার না পারে, এদিকে খেয়াল থাকবেন আপনারা। কারণ বিড়ি সিগারেট হলো দুর্গন্ধ, ফেরেশতারা সহ্য করতে পারে না। আর আপনি মরার পর থেকে অসংখ্য ফেরেশতা গোরস্থানে ভিড় জমায়। জোরে খান সুবহানাল্লাহ। ভাই রে, আমরা দুনিয়াতে তাদেরকে কবর দিচ্ছি, আল্লাহ অসংখ্য ফেরেশতা আছে তাদের রূহটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। জোরে খান সুবহানাল্লাহ। মা ফাতেমা নিজেই গোসল করালেন, মা খাদিজা একা একা গোসল করায়া আল্লাহ নবীর কাছে দাঁড়ায় বললেন, বাবা মারে তো গোসল করালাম বাবা, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করে মা ফাতেমার হাতে দিয়ে দিলেন। যে জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে। জোরে প্রথম, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাপ দিল, যে জুব্বা পরা অবস্থায় আরশ থেকে আল্লাহ তাআলা নবীর উপরে তাওয়াজ্জু দিয়েছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মায়ের শরীরে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনাকে বিয়ে করছে তখন আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী, আর আপনি ছিলেন আমার মায়ের বাড়িতে রাখা। আমি মায়ের কাছে গল্প শুনছি, কারণ যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে ও মায়ের কিন্তু অনেক অজানা তথ্য জানে, জানে কি জানে না। আমার মা বলেছে আপনি মায়ের বাড়িতে রাখাল ছিলেন, আর আমার মা সবচাইতে ধনবতী রমণ ছিল। আজকে সেই ধনী মেয়েটা মারা গেল, মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। তার মানে বোঝা গেল আমার মা মরার সঙ্গে সঙ্গে আপনি মাকে ভুলে গেছেন। বাবা গো, একটু নতুন কাপড়ের কাপড় কি আমার মায়ের ভাগ্যে জুটবে না? আল্লাহ নবী কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোর মাকে দেইনি মা, এই জুব্বা তোর মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় রে ফাতেমা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? এই সবাই বলা লাগবে, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম। এই বাংলাদেশে যারা কোরআনের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক করবার চায় তাদেরকে ধরে ধরে জেলে ঢুকাই। জোরে কোন কথা ঠিক কি না? যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি তার আর বেড়া থাকার উপায়। আপনারা বলেন তো, বাংলাদেশে প্রত্যেকটা কথার পরে কত নম্বর আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর রুকু, এরকম নাম উল্লেখ করে করে যে ইয়ং বক্তা ওয়াজ করতো তার নাম কি? কুড়ি গেছিল
না না, সাইদি হুজুর কিন্তু পারা নম্বর, রুকু নম্বর এগুলো কয় না। হুজুর কোরআনের আয়াত সবচাইতে বেশি কয়, ঠিক কিনা বলেন? তো উনি কোথায় গেছিলেন? সাইদি হুজুর কোথায় গেছিলেন? তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআনের সম্পর্ক যার যত বেশি, তার বাইরে থাকার উপায় নাই, তার ভিতরে ঢোকা লাগতেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আরে তাহলে আপনারা এখন কি করবেন? কোরআনের সাথে সম্পর্ক করবেন, বিপদ। দরকার নেই ভাই রে। আমার সামনে যারা বসে আছেন দিনের কাজ কাম বাদ দিয়া কোরআনের পাগল হয়ে কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআনকে বাংলার জমিনে ভুলণ্ডিত হতে দিব। দরকার হলে জেলে যাব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা যাব না। রাজি আছেন? মুখের সাথে অন্তরে মিল হবি তো? আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, তোমরা মুখে যা কও কাজে তা করো না। টাটকা মুনাফিক। তোর এখন কি মুনাফিক? সাইদি হুজুর কখনো মনে করছিল যে আমার আওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, হামাক জেলের মধ্যে ঢুকাবি কেড়ে, জেলের তালা ভাঙ্গালি আসবি? তোর কোন কথা ঠিক কিনা? কিভাবে তাকে দুনিয়া থেকে যাওয়া লাগলো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে আল্লামা সাইদি কিন্তু মরে নাই, বরং তিনি শহীদ হয়ে গেছেন। এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানে। জোরে কোন জানে কি জানে না? পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এত জানাজা একজন ব্যক্তির হয়, এটাই হলো আল্লামা সাইদি। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা দেশে তার জানাজা আছে। কাবায় হচ্ছে, মদিনায় হচ্ছে। বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। কথা বল না কেন? কথা কথা বল। তার এত দাম হওয়ার কারণ হলো 50টা বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক করলে তার দাম বেশি না কম? আল্লাহর বান্দারা একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। এই কোরআন শরীফ তো হয়, এর নাম কি কোন আপনারা? এখন আপনারা বলেন তো, একই গাছের কাঠ দিয়েই তো বানাইছে। একই গাছের কাঠ, একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার সত্যি করে অন্তর থেকে বলেন, এই 3টার মধ্যে দাম বেশি কার? মানে কোরআন শরীফ লিবার গেছে, বুঝলেন? কোরআন শরীফ লিখছে, হঠাৎ ইনকে টান্দা লিতি রেহাল পড়েছে পায়ের ওপর। পড়ার সাথে সাথে রেহালক তুলে 3টা চুপা মারছে। ভাই হাই রে, ফেলে দিবার চাইনি ভাই রে, পড়ে গেছে রে। তুলে রেহাল কয় কে রে? খাট। আমার ও তো পাও দেয়নি রে, খালি পায়ের কাছে পড়েছি, তাই হামাক 3 চুমা খেলো। তোর খবর কি? হামাক খালি লাগতাই ভাই। এই সোফা তোর খবর কি রে? কয় পাও তুলে বসে। একই গাছের মধ্যে আমরা 3 জন ছিলাম রে, হামাক খালি চুমা দেয় আর তোর খালি লাগতে। কারণ কি? সোফার খাট বলতেছে আমার সাথে, আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, আপনারা বলেন তো এদের সম্পর্ক কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। যখন কার সাথে? আপনার যখন ঘুম পাড়েন, এখন শীতের রাত্রে ফজরের নামাজের আযান অনেক মানুষের কানের মধ্যে ঢোকে না, কারণ শীতের মধ্যে জানলা দরজা খোলা না বন্ধ? যখন খোলা না বন্ধ? খালি বন্ধ। কতগুলো লোকের অভ্যাস হলো ল্যাপ মুখের উপর না দিলে ঘুমই ধরে না। যখন ঠিক কিনা? ওই আযান শুনবে। আর এই মাদ্রাসার বাচ্চারা সকালবেলা একদিন তদন্ত করতে এসে দেখেন শুধু ফজরের নামাজ না, এরা ঘুম থেকে চেতন পেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা ফজরের জামাত করে। আর সকালবেলায় কোরআন সামনে নিয়ে যখন তেলাওয়াত করে,
এই তেলাওয়াত নিজের জন্য করে না, এ তেলাওয়াত করে গোটা বিশ্ববাসীর জন্য। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখতে চান, এই কোরআনের মাদ্রাসা তাদেরকে গড়ে দেওয়া লাগবে ভাইজান। এই কোরআনের মাদ্রাসায় অসংখ্য পাখি কিচিরমিচির করে। আমি দেখছি আমার মাদ্রাসায় একদিন সকালবেলায় ওরা কোরআন সামনে নিয়ে এরকম ঝুঁকতিছে। আমি চিন্তা করলাম কে রিঙ্কা ঝোঁকে কে। তা আমি আস্তে আস্তে একজনের পিছনে যায়, খুব আস্তে আস্তে যায়, ফট করে ধরছি। যেই ধরছি ওর পড়া বন্ধ। এই করলাম পরে না হুজুর ছেড়ে দেন তারপরে পড়বো। যেই ছেড়ে দিছি আবার শুরু করছে। আমি ওদের একটু নিকটে গিয়ে দূরে গিয়ে ওদের দিকে তাকাইলাম, কিছুই দেখা যায় না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, দুই চক্ষু বন্ধ করে তাকাই দেখি এরা মাদ্রাসার তালবে ইলম নয়, এরা জান্নাতের কবিতর কিচিরমিচির করতেছে। তাহলে আপনাদের এই গ্রামে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে। কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহর একটু দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক মাদ্রাসাকে টিকানোর জন্য আপনাদের মধ্যে 10 জন আল্লাহর বান্দার কাছে 10 বছর চাউল চাই, এই কোরআনের পাখিগুলা খাবে। 10টা করে 1000 টাকা চাই। এমন কেউ যদি পারেন হুজুর এত দিবার পারবো না, না পারলে শেষে একটা কোরআন বাবদ 500 করে টাকা দান করবেন। আল্লাহর কোরআনের সঙ্গে আল্লাহ আপনাদের সম্পর্ক করে দিবে। আসেন কোন আল্লাহ 50 দেখছিলাম। আজকে এখানে আসার পরে তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আর নাই। এইভাবে একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনারা সব সিলিবরিয়া করেন তো, সব সিলিবরি। হ্যাঁ, ওয়াজ করি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তুমি মনে করতেছো তোমার মা মক্কার সবচেয়ে ধনী রমণী ছিল, আজকে নতুন কাপড় না দিয়া পুরাতন কাপড়। আমার বাবা 18 সালে যখন মারা যায়, আমি আমার ওই এহরামের কাপড়, কিসের কাপড়, এহরামের কাপড় দিয়ে বাবাকে কাফনের কাপড় দিছি 18 সালে। কিন্তু এইবারে 23 সালে 25 ডিসেম্বর আমার মা যখন মারা গেল, আমি এহরামের কাপড় দিব, কিন্তু আমার 3 ভাই ওরা কয় না এই পুরাতন কাপড় হবে না। ওরা দিবার দিলই না। আমি কাপড় বের করলাম, না না বাপক তুই যা করছিস এই পুরাতন কাপড় মাওক দেব। আপনারা বলেন তো দুনিয়ার কোনো দোকানের কাপড় আর এহরামের কাপড় কম বেশি আছে না? নাই। যে কাপড় পরে আরাফার ময়দানে, যে কাপড় পরে মিনা মুজদালিফা, যে কাপড় পরে শয়তানকে পাথর মারা, যে কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা, সুবহানাল্লাহ। কিন্তু একটা জেনারেল শিক্ষিত তো 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, ওরা মনে করলো পুরাতন দেব। ফাতেমা বলতেছে, বাবা মক্কার সবচাইতে ধনবতী আমার মা, সেই মারে নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা কাপড়ের কাপড়। রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বা কেস আছে। ফাতেমা বলে, বাবা আমার মা চাওয়ার কারণ কি? রাসূল বললেন, চাওয়ার কারণ হলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে খাদিজাকে পরাবার যাচ্ছেন। এ ভাই একটু গুরুত্ব দিয়ে শোনেন। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে তার মাকে পরাতে যাচ্ছেন। আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন, মেয়েটাকে সামনে দিয়ে নবী পিছনে পিছনে হাঁটতেছেন। অথচ আল্লাহর কোরআন বলেছে নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ যেতে পারবে না। নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। যেরকম ঠিক কিনা? অথচ সেই নবী ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছেন। ফাতেমা বলে, বাবা আপনি সামনে সামনে যাবেন, আমি পিছনে পিছনে হাঁটবো। রাসূল বলে, ফাতেমা রে, আমি যত বড়ই নবী হই না কেন, আমি আমার মাকে সম্মান করি। ও ফাতেমা, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আমি দেখেছি আমার মা আমিনা। আপনি কি বলেন? নবী হয়েছে বলে মায়ের সম্মান নাই? এক মাহফিলে রাসূল ওয়াজ করতেছেন, আল্লাহ নবী ওয়াজ করতেছেন। ইতিমধ্যে হালিমাতুস সাদিয়া
ওই জায়গায় আইছে নবীকে দেখতে। নবীকে দেখার জন্য হালিমাতুস সাদিয়া উটের পিঠে চড়ে বসে আছে। আল্লাহ রাসূল দূর থেকে দেখবার পাইছে কে উটের উপরে মহিলাটাকে। যাই হোক, একজনের মাধ্যমে খবর দিছে যে ওই যে বৃদ্ধ মহিলা উটের উপর বসে আছে, বৃদ্ধা মহিলা, ও আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহ রাসূল সাহাবীদের কাছে ওয়াজ করা বাদ দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে দেখা করতে গেলেন। বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা তুমি হয়তো আমাকে চিনতে পারবা না, আমি তোমার দুধ মা হালিমা। নবী বললেন, মা আপনি কি উটের পিঠ থেকে আমার সঙ্গে কথা বলবেন না জমিনে নামবেন? হালিমা বলল, বাবা আমি উটের পিঠ থেকে তোমার সঙ্গে কথা বলতে শরম পাচ্ছি, আমি একটু জমিনে নামতে চাই। যেই মাত্র হালিমা বলেছে জমিনে নামতে চাই, সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে উটের পায়ের সামনে বিছায়া দিলে। সাহাবীরা দূর থেকে তাকায় দেখে যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। লাইলাতুল মিরাজে নবী যখন জুতা খুলতে চাইছিলেন, আল্লাহ বলে, নবী গো, মুসা নবী তুর পর্বত আমার সঙ্গে দেখা করতে এসেছিল জুতা পায়ে দিয়া। আমি আল্লাহ বললাম, মুসা রে আমার সঙ্গে কথা বলবা, জুতা পাও দিয়ে চলবে না, তুমি খালি পায়ে আসো। আমি আল্লাহ বলতেছি, আমি আপনাকে জুতা খুলতে দিব না গো নবী, আমার আরশের চাইতে আপনার জুতার দাম বেশি। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর চাদর পায়না দিছে জমিনে। হালিমাতুস সাদিয়া উটের পিঠ থেকে নামতেছে, চাদর উপরে পাও দিবে, এমন সময় এক নম্বর সাহাবী আর থাকতে পারে না, দৌড়ে এসে চাদর টান দিয়া ওই জায়গায় শুয়ে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, মা আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর চাদরে কেউ পাও দিবে, আমি এইটা সহ্য করতে পারবো না। আমার জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসি। আমার শরীরের উপরে, বুকের উপরে পা দিয়া আপনি জমিনে নামে। আবু বকর রাদিয়াল্লাহু যখন শুয়ে পড়েছে, নবী বলে, আবু বকর আমি কার সামনে চাদর বিছায় দিছি তোমরা কি জানো? আবু বকর বলল, হুজুর জানি না, তবে এটা জানি আপনি তাকে সম্মান করতেছেন। রাসূল বলে, আবু বকর মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা হালিমা। হালিমাতুস সাদিয়া বললেন, রে আবু বকর তুমি সরো, আমি নবীর চাদরের উপরে পা দেব, তোমার বুকের উপরে পা দেব না। বাজান রে, আবু বকর রাদিয়াল্লাহু সরে গেলে হালিমাতুস সাদিয়া উটের পিঠ থেকে নামলেন। সতর্ক হয়ে নামার পরে ওই চাদর উপর পা নাড়া দিয়া, চাদর উপর পা দিলেন না, বরং চাদরটা নিয়ে মুখে লাগালেন, চাদরটা নিয়ে চোখে লাগালেন, আর বললেন, নবীর সাহাবীরা রে, আজকে তোমরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসো। তোমরা যখন ছিলে না, তোমরা যখন দুনিয়াতে কেউ নবীর সাহাবী ছিল না রে, আমি তখন থেকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমরা কে কেউ জানো, আমিনার ঘর থেকে আমি যখন এই ছোট্ট মানুষটাকে বের করলাম, তখন তোমাদের নবী ছিল না রে, তখন ছোট্ট মানুষকে বের করে যখন আমার বুকের মধ্যে নিলাম, রে নবীর সাহাবীরা শোনো, আমি উটের পিঠে করে যখন তোমাদের ছোট্ট নবীকে নিয়ে আসতেছিলাম, এক খণ্ড মেঘ আমার মাথার উপর ছায়া দেয়, ওই মেঘের মধ্যে এত সুন্দর জান্নাতি বাতাস আমার শরীরে কে লাগায়? আই আল্লাহ, মেঘ রে, রোদ আমার শরীরে লাগে না, এত সুন্দর বাতাস কে দেয়?
ম্যাগের ভিতর থেকে আওয়াজ আছে, হালিমা তুমি যারে কোলে নিয়েছো সে দুনিয়ার সাধারণ কোনো সন্তান না, আল্লাহর মেঘ ছায়া হয়, জান্নাতের বাতাস তোমার শরীরে লাগতেছে। আমি সেদিন থেকে নিয়ত করেছি তোমাদের নবীর জন্য তোমরা না, আমিও জীবন দিবার চাই। যে কথা বলতে চাচ্ছি, দুধমাকে নবী যেভাবে ভালোবেসেছেন আমরা নিজের মাকেও সেই ভালোবাসতে পারি না। ধরে কোন কথা ঠিক কি না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন মায়ের পায়ের তলে সন্তানের কি? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। নবী বললেন, ফাতেমা তুমি সামনে সামনে যাও, কারণ তুমি শুধু আমার মেয়ে না, তুমি হলো আমার মা। ফাতেমার সামনে সামনে গিয়া ঘরের দরজা খুললেন, নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা জুব্বা নিয়া হালিমা খাদিজাতুল কুবরা তার মাকে পরালেন। ওই জুব্বা পরানোর পরে ফাতেমা দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আশ্চর্য হয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে ঢুকলা আর হাসতে হাসতে দরজা খুলে বের হলা। ফাতেমা বলতেছে, বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম সেটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতেই ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুলবে, এটা আমি নবীও জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, নবী গায়েবের খবর জানে না, আল্লাহ জানাইলে নবী জানে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ফাতেমা তাহলে হাসতে হাসতে দরজা কেন খুললি মা? ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাতে গেছি, এমন সময় আনজুরু বিনুরিল্লাহ, আমি নজর করে দেখি আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজায় বসে পড়লেন। আল্লাহর নবী ঘরের দরজায় বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঠেকালেন। ফাতেমা তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার থুতুনির তলে হাত দিয়ে বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে, এইটা শুনে কি আপনি খুশি হতে পারলেন না? আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না আমার দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তোমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে, তুমি কি জানো তার আমল কি? ফাতেমা বলে, বাবা আমি একজন মেয়ে হয়ে মায়ের আমল কেমনে জানবো? রাসূল বলে, ফাতেমা রে, এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা। আল্লাহর নবী বলেন, খাদিজা আপনি হলেন আমার বিবি, আমি আপনার নবীকে হবার যোগ্য। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি শুধু ভিতরের না, আপনি হলেন বাহিরের, আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়াও না, কোন নেতার চামচা হইও না। যদি জান্নাতে যাবার চাও বিশ্ব নবীকে নেতার আসন দিয়া তার উম্মত হতে হবে। ঠিক ঠিক হ্যাঁ ভাই রে, আজকে বাংলাদেশে কোনো পীরের সাহেবের হাতে তার বউ মুরিদ হয় না, জানেন? বাংলাদেশে খুঁজলে দেখবেন কোনো পীরের বউ মুরিদ হয়নি। যদি বলা হয় মুরিদ হওনি কেন, আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, এই লুচ্চার হাতত কে মুরিদ হবে? বাংলাদেশের কোনো বক্তার বউ বক্তা হুজুর কয় না, এটা জানেন? আমি যে এত ওয়াজ করি আপনারা হুজুর হুজুর করেন, আমার বউ হুজুর কয় না। আমি একদিন করলাম, একটু হুজুর কও তো দেখি, তোমার মুখ থেকে হুজুর শুনতে কেমন লাগে? খালি মুচকে মুচকে হাসার কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি? নিজের বইয়ের কাছে হুজুরি হওয়া গেল না।
আর সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করলেন তিনি হলেন নবীর বউ। এই জন্য হুজুর হাজুর পীর সাহেব এগুলো মানা যাবে না, মানতে হবে কেবলমাত্র আল্লাহর নবীকে। জোরে করার কথা ঠিক। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আল্লাহর নবী খাদিজার দেহ কেন নিজের হাতে কবরের ঘরে নামায় দিচ্ছেন। খাদিজার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার একটু কবরে নামায় দিবেন। নবী নিজের হাত দিয়ে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। আবু বকর তাকায় দেখে নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে আবু বকর আমি যাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিলাম এক সময় তার মুখের কাফন খুলে দেখি সে আমার দিকে তাকায় আছে, কেউ দেখি না। আবু বকর আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যতবার খাদিজারে দেখতে গেছি ততবার দেখে আমার দিকে তাকায় আছে। কি যেন খাদিজা বলতে চাই, আমি চলে গেলাম নবী গো, আর কে আপনার জন্য ঘরের দরজা খুলবে? আল্লাহর শপথ করে বলতেছি আবু বকর যত রাতেই আমি ফিরে আসি না কেন, কোনোদিন রাত 1টা বাজে, কোনোদিন 2টা বাজে, কোনোদিন রাত 3টা বাজে, কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগেনি। আমি দরজা দাঁড়ালে খাদিজা দরজা খুলে দেয়। আমি একদিন বলেছিলাম খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে নবী গো আপনি কলেমার দাওয়াত দিবেন ঘুরে ঘুরে মানুষের দরজায়, আর আমি খাদিজা ঘুমাবো এমন বউ আমি না, বরং আপনি যাওয়ার পর দরজার কাছে আমার নাকটা লাগায়া দাঁড়ায়া থাকি। আপনি হলেন মেশকাম্বর সুগন্ধ, আপনি যখন দরজার কাছে আসেন আমি তখন বুঝতে পারি আমার নবী এখন দরজার কাছে। আমি দরজা খুলে দিলাম। রাসূল বলে খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে হুজুর ওই দিন আপনাকে ছাড়া আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আজকে আমার খাদিজা ঘুমাইছে আর চেতন পাবে না। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর ছেড়ে চলে গেছে এমন সময় নবী আমার খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। নবী এক সময় বলে আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব এই জন্য দাঁড়ায় আছেন। বলে হুজুর খাদিজার জন্য আপনাকে দাঁড়ায় থাকতে হবে না, খাদিজার কবর আমি আল্লাহ মুনকির নাকির পাঠাবো না। আল্লাহ নবী বলে আল্লাহ খাদিজার কবরে মুনকির নাকির কেন পাঠাবেন না? আল্লাহ বলে দুনিয়া থেকে যে কবরের চিন্তা করে, দুনিয়া থেকে যে কবরের কথা মনে করে চোখের পানি দেয়, বিলাস বালিশ ভিজায় দেয়, তার কবরে মুনকির নাকির যাবে না। আমি আল্লাহ খুশি হয়ে খাদিজার পক্ষে উত্তর দিয়া দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইযা আসাবাতুহু মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা দিনের বেলার সমস্ত কাজকামকে বাদ দিয়া আল্লাহ তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় ধরে আলোচনা শোনার শেষে আখিরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। আল্লাহ তাআলা
আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয়ে যায় মাফ করে দিও। যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम अंबिया किराम, असहाब किराम, ताबिन किराम, तबा ताबिन किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফ ও হাদিয়া কবুল করো। আল্লাহ চৌবাড়িয়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। চৌবাড়িয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে যারা দুনিয়া থেকে কবরে গেছে আল্লাহ মাদ্রাসার ওসিলায় সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা বিদেশের দুই ভাই মাদ্রাসা ওযুখানা নির্মাণ করে দিয়েছে, আমাদের দেশে থাকে না, তারা বিদেশের মানুষ। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে আর বেশি বেশি করে তারা যেন দান করতে পারে। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে নগদে বাকিতে হাজার হাজার টাকা তোমার বান্দারা দান করেছে, বান্দিরাও দান করেছে। আল্লাহ এমনকি গামছা রুমালের মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ সহ সভাপতিদেরকে আপনি কবুল করেন। আল্লাহ অনেকে অনেক দান করেছে, হয়তো আমি নাম বলতে পারি নাই। যারা দান করেছে গো মাবুদ তাদের নামগুলো জান্নাতের খাতায় আপনি লিস্টি করে নেন। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনল, আবিদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দেয়। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মন্ত্রী অতিথিবৃন্দ, গ্রামের লোকজন যাদের নাম বিজ্ঞাপনে আছে এবং নাই সকলকেই আল্লাহ আপনি কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মা ছোট্ট একটা শব্দ যাদের মা নাই তারাই বুঝতেছে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া। ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত আমি বুঝতে পারি না, মা যখন 25 তারিখে চলে গেল তারপর থেকে বুঝতে পারি মা যার নাই এই দুনিয়াতে তার আর কেউ নাই। এই দরদের মা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আমরা সেই মায়ের জন্য দোয়া করি আল্লাহ মারে তুমি জান্নাতের বাসিন্দা কবুল করে নাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতি বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি কি দোয়া করব তুমি সবই জানো, বান্দাদের মনের আকুতি যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকেই তুমি হক্কানে হাফেজ হিসাবে কবুল করেন আল্লাহ। অত্র মাদ্রাসার ওসিলায় অত্র এলাকার সমস্ত গোরস্থানকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার ওসিলায় অত্র এলাকায় আসমানি বালা জমিনের বালা থেকে এলাকাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ
যেদিন আমরা কেউ থাকবো না দুনিয়ায় বাজান, আমরা কিন্তু সবাই মরে যাব বাবা। আল্লাহর কাছে আমরা সবাই আরাধনা করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।